যে মাই এটি হচ্ছে আমার অর্থ দেয়, মাইন এটিও আমার অর্থ দেয়। আচ্ছা, এগুলা হচ্ছে পজিশন অর্থাৎ মালিকানা। আপনার কোনো একটি জিনিস আছে এরকম অর্থ দেওয়ার জন্য এগুলো আসবে। যেমন হচ্ছে আমরা যদি বলি মাই মোবাইল, মনে হচ্ছে কি আমার মোবাইল, মাই কার আমার কার, তারপর হচ্ছে মাই ফ্যান আমার হচ্ছে কি কলম, মাই বুক আমার বই। তবে মাইন এটিও আমার অর্থ দিবে। এখন এক্ষেত্রে হচ্ছে মাই কখন বসবে, মাই হচ্ছে কোন স্থানের মধ্যে বসবে, মাইন কোন স্থানের মধ্যে বসবে, এটা নিয়ে একটু ভিন্নতা রয়েছে। মাই এটি হচ্ছে শুরুতেও বসতে পারে আবার মাঝখানেও বসতে পারে, কিন্তু মাইন যেটি রয়েছে এটি সবসময় শেষে বসে। শুধুমাত্র পার্থক্যটা এখানে। যেমন এখানের মধ্যে বলা হচ্ছে কি দিস ইজ মাই কার, এটা হলো আমার কার। আচ্ছা, কিন্তু নিচের মধ্যে দেখা যাচ্ছে দিস কার ইজ মাইন, এই কারটি হয় আমার। দিস কার ইজ মাইন, তো এই কারটি হয় আমার। তো এখান থেকে বোঝা গেল যে মাই এটা হচ্ছে শুরুতেও বসে আবার হচ্ছে মাঝখানেও বসে। যেমন শুরু থেকে কেমনে বসে, এই যে এর পরবর্তী সেন্টেন্সটা দেখেন, মাই কার ইজ রেড, বলা হচ্ছে কি আমার কার হয় লাল, তাহলে এখানে শুরুতে বসেছে কিন্তু। তারপর হচ্ছে মাই ফোন ইজ নিউ, আমার মোবাইল হয় নতুন। আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে হচ্ছে হুম হুম এই জায়গার মধ্যে হচ্ছে শুরুতে বসছে, আবার এখানের মধ্যে হচ্ছে মাঝখানের মধ্যে মাইটা বসেছে। কিন্তু মাইন এটি সব সময় দেখেন শেষে শেষে অবস্থান করতেছে, সব জায়গায় হচ্ছে শেষে অবস্থান করতেছে, কিন্তু অর্থ হচ্ছে একই রকম। আচ্ছা, ইউর মানেও হচ্ছে তোমার। আচ্ছা, দিস ইজ ইউর কার, এটা হলো তোমার কার। তারপর নিচেরটা হচ্ছে ইয়োর্স, এটা শেষে বসবে, কিন্তু এটার ক্ষেত্রে শেষে একটি হচ্ছে এস অতিরিক্ত হবে। যেমন এখানের মধ্যে বলা হচ্ছে কি দিস কার ইজ ইয়োর্স, এই কারটি হয় তোমার। দিস কার ইজ ইয়োর্স, এই কারটি হয় তোমার। আচ্ছা, তারপর খেয়াল করেন হিজ এটি হচ্ছে পুরুষের জন্য, হিজ মানে হচ্ছে তার। তাহলে প্রত্যেকটা হচ্ছে রুলস একই রকম, অর্থাৎ প্রথমটা হচ্ছে শুরুতেও বসবে মাঝখানেও বসবে এরকম, কিন্তু শেষে যেটি রয়েছে সেটি হচ্ছে একদম সবসময় শেষে বসবে। আচ্ছা, খেয়াল করেন যেমন তার, বলা হচ্ছে কি দিস ইজ হিজ কার, মানে এটি হয় তার কার, হিজ মানে হচ্ছে তার। আচ্ছা, তারপর হচ্ছে হিজ এটিও একই রকম, দুইটার গঠন একই রকম। তারপর হচ্ছে দিস কার, এই কার, ইজ মানে হচ্ছে হয়, এই কার হয় হিজ তার। আচ্ছা, এভাবে অর্থটা হবে। আচ্ছা, এটা গতকাল এতটুকু পর্যন্ত পড়িয়েছিলাম। তারপর হচ্ছে হার, হার মানে হচ্ছে তার। আচ্ছা, হিজ মানে হচ্ছে তার, হিজ মানেও তার, হার মানে হচ্ছে তার। অর্থাৎ হিজ এটি হচ্ছে পুরুষকে বোঝাবে, আর হার এটি হচ্ছে মহিলাদেরকে বোঝাবে আর কি। যেমন হার এটি হচ্ছে তার অর্থ দিবে হার্স, এখানের মধ্যে একটা এস যুক্ত হয়েছে অতিরিক্ত, হার্স। আচ্ছা, এটি সব সময় শেষে বসবে, আর এটি হচ্ছে শুরুতে মাঝখানে, তারপর হচ্ছে শুরুতে মাঝখানে এরকম বসে। আচ্ছা, তো এখানের মধ্যে হচ্ছে কি দিস ইজ হার কার, এটা হলো তার কার। আচ্ছা, তারপর হচ্ছে দিস কার ইজ হার্স, এই কার হয় তার, এরকম অর্থ দিবে। আচ্ছা, আমরা জানি আওয়ার মানে হচ্ছে আমাদের, আর আওয়ার্স মানে হচ্ছে আমাদের, এখানে শুধু একটা অতিরিক্ত এস যুক্ত হয়েছে। আচ্ছা, আওয়ার, দিস ইজ আওয়ার কার, এটা হলো আমাদের কার, আওয়ার কার ইজ রেড, আমাদের কার হয় লাল। আওয়ার ফোন ইজ নিউ, আমাদের মোবাইল হয় নতুন। আওয়ার ফাদার ইজ হ্যাপি, আমাদের বাবা হয় সুখী। আচ্ছা, তারপর এখানের মধ্যে এটা শেষে বসবে সব সময়, দিস কার ইজ আওয়ার্স, বলছে এই কারটি হয় আমাদের। দ্যাট রেড কার ইজ আওয়ার্স। আচ্ছা, এখানের মধ্যে খেয়াল করেন আমরা পড়েছিলাম কাছে যদি কোনো একটা জিনিসকে বোঝায় তখন দিস আসবে, আর যদি দূরে কোনো একটা জিনিসকে বোঝায় তখন দ্যাট আসবে। তাহলে দ্যাট রেড কার, আচ্ছা ওই লাল কারটি ইজ হয় আওয়ার্স আমাদের। আচ্ছা, দ্য ব্লু ব্যাগ, আচ্ছা বলছে নীল ব্যাগটি ইজ হয় আওয়ার্স আমাদের। আচ্ছা, তারপর আমরা পড়েছিলাম দেয়ার, দেয়ার মানে হচ্ছে তাদের, দেয়ার্স শেষে একটা এস যুক্ত করা হয়েছে, সেজন্য এটি সব সময় শেষে বসবে, এটা শুরুতে এবং মাঝখানে সব জায়গায় বসতে পারে। আচ্ছা, দেয়ার মানে হচ্ছে তাদের, উচ্চারণটা হচ্ছে দেয়ার।
আচ্ছা বলছে কি দিস ইজ দেয়ার কার, বলছে দিস ইজ, এটা হলো দেয়ার মানে হচ্ছে তাদের, কার মানে হচ্ছে কার, বলা হচ্ছে কি এটা হলো তাদের কার। আচ্ছা তারপর হচ্ছে কি দেয়ার কার ইজ রেড, বলছে তাদের কার, তাদের কার হয় লাল। আচ্ছা দেয়ার ফোন ইজ নিউ, তাদের মোবাইল হয় নতুন। দেয়ার ফাদার ইজ হ্যাপি, তাদের বাবা হয় সুখী। আচ্ছা তারপর আমরা বলতে পারি দিস কার ইজ দেয়ার্স, বলা হচ্ছে কি এই কার হয় তাদের। দ্যাট রেড কার ইজ দেয়ার্স, বলছে ওই কারটি হয় তাদের। আচ্ছা দ্য ব্লু ব্যাগ ইজ দেয়ার্স, বলছে কি নীল ব্যাগটি হয়, ব্যাগ মানে হচ্ছে ব্যাগ হলে আর কি, তো হচ্ছে ব্লু মানে হচ্ছে নীল। আচ্ছা দ্য ব্লু ব্যাগ ইজ দেয়ার্স, আচ্ছা হচ্ছে নীল ব্যাগটি হয় তাদের। আচ্ছা ইটস, খেয়াল করেন এটা মূলে ছিল ইট ইস। আচ্ছা তো এখানের মধ্যে ইট ইস যে তাকে যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে দেখেন ইট ইস, তখন হচ্ছে ইট ইস কে সংক্ষিপ্ত করার জন্য একটা ইটের পর এপোস্ট্রফি থাকবে, কিন্তু এখানের মধ্যে যেটা হয়েছে এটা আইটিএস একসাথে হয়েছে, দেখেন আইটিএস একসাথে হয়েছে, তো এটার অর্থটা হবে এটার। শেষে এই এসটার কারণে শেষে একটা হচ্ছে র আসবে, র এটার এরকম অর্থ দিবে। যেমন দিস ইজ ইটস ফুডস, আচ্ছা বলছে দিস ইজ, এটা হয় ইটস এটার, ফুড মানে হচ্ছে খাবার, মানে এটা হয় এটার খাবার। আচ্ছা তারপর আমরা বলতে পারি ইটস কালার ইজ রেড, আচ্ছা বলছে এটার কালার, এটার কালার হয় লাল। আচ্ছা তারপর হচ্ছে ইটস স্ক্রিন ইজ ব্রোকেন, বলছে এটির স্ক্রিন মানে হচ্ছে ডিসপ্লে আর কি, তারপর হচ্ছে কি ব্রোকেন মানে হচ্ছে ভাঙ্গা। আচ্ছা এটির ডিসপ্লে ভাঙ্গা, তারপর হচ্ছে স্ক্রিন ভাঙ্গা, তারপর হচ্ছে ইট ইজ চার্জার ইজ লস্ট, বলছে ইট ইজ ইহার চার্জার মানে হচ্ছে চার্জার ইজ লস্ট, লস্ট মানে হচ্ছে ক্ষতি হওয়া, কোনো জিনিস ক্ষতি হয়ে যাওয়া, বলছে এটির চার্জার ক্ষতি হয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, এরকম অর্থটা দিবে। আচ্ছা কোন নামের শেষে যদি এরকম হয়, মানে কোনো একটা নাম হয়েছে, নামের শেষে অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস হয়েছে, তখন মানে নামটার এরকম অর্থ দিবে, যেমন সাদমানস, সাদমানের, সাদমানস, সাদমানের। আচ্ছা তো এখানের মধ্যে বলা হচ্ছে কি সামিহা, সামিহাস, অর্থাৎ সামিহাস, সামিহার এরকম অর্থ দিবে। শেষে একটা শুধুমাত্র র আসবে এটার মতো, ইটিস এর মতো। যেমন একটু প্র্যাকটিসে গেলে বোঝা যাবে দিস ইজ সাদমানস ফোন, এটা হলো সাদমানের মোবাইল। আচ্ছা দ্যাট ইজ সাদমানস কার, আচ্ছা দ্যাট মানে হচ্ছে ওই, ওইটা হলো সাদমানের কার বা গাড়ি আর কি। তারপর খেয়াল করি বলা হচ্ছে কি দিস ইজ সামিহাস ফোন, আচ্ছা এটা হলো সামিহার মোবাইল। দ্যাট ইজ সামিহাস কার, বলছে কি ওইটা হলো সামিহার গাড়ি। আচ্ছা মানে এখানের মধ্যে শুধু এরটা এসেছে, এই যে এখানের মধ্যে দেওয়া হয়েছে এর, এরকম থাকলে। তারপর এখানের মধ্যে নোটটা একটু দেখি, এস এর, অর্থাৎ এখানে বলা হচ্ছে এস, এখানে অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে অর্থটা হবে এর, যেমন সাদমানস, সাদমানের। আচ্ছা তারপর বিলংস টু মানে হচ্ছে কারো কোনো একটা, কারো কোনো একটা অর্থ দেওয়ার জন্য বিলংস টু এটা আসবে। যেমন এখানের মধ্যে বলা হচ্ছে কি খেয়াল করেন দিস ব্যাগ, দিস ব্যাগ, এই ব্যাগ বিলংস টু সাদমান, মানে কি এই ব্যাগটা সাদমানের। অর্থাৎ এখানের মধ্যে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কি সাদমানের, যে কথাটা হচ্ছে বিলংস টু ও কিন্তু একই রকম অর্থটা দিচ্ছে, এই ব্যাগটা সাদমানের। দিস ব্যাগ বিলংস টু সাদমান, বিলংস টু এর আসলে সংক্ষেপ রূপ হচ্ছে এরকম, অ্যাপোস্ট্রফি এস দ্বারা আমরা প্রকাশ করতেছি। আচ্ছা তারপর এখান থেকে একটু খেয়াল করি আমরা, এখানের মধ্যে কি বলা হচ্ছে, বলছে দিস ইজ কার, খেয়াল করেন দিস ইজ মাই কার, এটা হলো আমার গাড়ি। ইট ইজ ইয়েলো, এটা হলো সবুজ আর কি, এটা হলো হলুদ, ইয়েলো মানে হচ্ছে হলুদ কালার। তারপর হচ্ছে ইট হ্যাজ ব্লু উইন্ডো, আচ্ছা বলছে ইট হ্যাজ, তার রয়েছে, আমরা পড়েছিলাম সাবজেক্টের পর যদি কি থাকে হ্যাভ হ্যাজ থাকে তখন আছে রয়েছে এরকম অর্থ দিবে। আচ্ছা বলছে ইট হ্যাজ ব্লু উইন্ডোজ, উইন্ডোজ মানে হচ্ছে জানালা, বলছে তার রয়েছে নীল জানালা। আচ্ছা তারপর আমরা বলবো দিস ইজ সামিহাস কার, এটা হলো সামিহার কার। তারপর ইট ইজ ব্লু, এটা হলো নীল বা এটা হয় নীল।
ইট হ্যাজ নো উইন্ডোজ, বলছে এটার নেই জানালা, এটার নেই, ইট হ্যাজ নো, এটার নেই উইন্ডোজ জানালা। তারপর আমরা বলতে পারি যে দিস ইজ নাসিফস কার, খেয়াল করেন এটা হলো নাসিফের কার। আচ্ছা, ইট ইজ ব্ল্যাক, এটা হলো কালো, ইট ইজ উইন্ডোজ আর ব্ল্যাক, বলছে এটার, তো ইট ইজ মানে হচ্ছে এটার, উইন্ডোজ মানে হচ্ছে জানালা সমূহ, এটার জানালা সমূহ, এখানে জানালা সমূহ কেন বলছে, কারণ উইন্ডো একটা না, এখানে অনেক দুইটা তিনটা এরকম অর্থ দিবে, কারণ প্লুরাল অর্থ নিতে হবে এস থাকার কারণে। ইট ইজ উইন্ডোজ, এটার জানালা সমূহ আর ব্ল্যাক, ব্ল্যাক মানে হচ্ছে কালো, এটার জানালা সমূহ হয় কালো। আচ্ছা, আচ্ছা তারপর আমরা নিচের দিকে খেয়াল করি, দিস ইজ হিজ বাস্কেটবল, বলছে কি দেখেন, দিস ইজ, এটা হলো হিজ মানে হচ্ছে তার, এটা হলো তার বাস্কেটবল। আচ্ছা, এখানে যেহেতু পুরুষ, পুরুষের জন্য আমরা ব্যবহার করেছিলাম হিজ, আর মেয়েদের জন্য আমরা ব্যবহার করেছিলাম হার। আচ্ছা, বলা হচ্ছে কি ইট ইজ, এটা হয় অরেঞ্জ অ্যান্ড রাউন্ড। আচ্ছা, এটা হচ্ছে কি কমলা, কমলা রঙের, এবং হচ্ছে কি রাউন্ড, রাউন্ড মানে হচ্ছে বৃত্তাকার গোলাকার আর কি। তারপর হচ্ছে দিস ইজ মাই ফোন, এটা হলো আমার মোবাইল, ইট ইজ আ নিউ ফোন, এটা হয় একটা নতুন মোবাইল, একটা কেন নিয়েছি এই যে এ থেকে। তারপর হচ্ছে ইট ইজ স্ক্রিন ইজ ব্রোকেন, বলছে কি এটার স্ক্রিন মানে এটার ডিসপ্লে হচ্ছে কি ভাঙ্গা। তারপর হচ্ছে আই নো, আই নো এটার অর্থ হচ্ছে আমি জানি, আমি চিনি, এরকম অর্থ দেওয়ার জন্য এটা আসবে। আচ্ছা, আই নো আমি জানি, এখানের মধ্যে কে এর পরে এন আসলে কখনো কে এর উচ্চারণ হয় না, যদিও বা এটা উচ্চারণ এভাবে হওয়ার কথা ছিল আই ক্যান, কিন্তু এটার উচ্চারণ হবে আই নো, নো মানে হচ্ছে জানা। আচ্ছা, আবার যদি কে ছাড়া হয় তখন এন ও ডব্লিউ মানে হচ্ছে নো মানে হচ্ছে এখন। আচ্ছা, এরকম অর্থ দিবে। তাহলে আই নো মানে হচ্ছে আমি জানি, আমি চিনি, এরকম অর্থ দিবে। আচ্ছা, খেয়াল করি, যেমন বলা হচ্ছে আই নো হিম, তো হিম মানে হচ্ছে তাকে, আই নো হিম আমি তাকে জানি বা চিনি। তো এখানে আমি জানি, আমি চিনি, এই দুইটা অর্থ আপনার যেই অর্থটা দিলে সেন্টেন্সটা সুন্দরভাবে আপনি ট্রান্সলেট করতে পারবেন, ওইভাবে অর্থটা আমাদের দিতে হবে। যেমন এখানে একটু খেয়াল করি, আই নো হিম আমি তাকে জানি, তো এরকম জানি না বলে আমরা বলবো আমি তাকে চিনি, ব্যাস সুন্দরভাবে অর্থটা। তারপর হি ইজ আ ফুলিশ ম্যান, বলা হচ্ছে সে হয় একজন ফুলিশ। আচ্ছা, তারপর হচ্ছে হিজ নেম ইজ রফিক, তার নাম হয় রফিক। আচ্ছা, উনি বলতেছে আর কি, মানুষটা ওনার সম্পর্কে পরিচয়টা তুলে ধরতেছে। আচ্ছা, বলছে আই নো আমি জানি, হি ইজ আ গুড ম্যান, সে হয় একজন ভালো মানুষ। আচ্ছা, তারপর আমরা বলি আই নো আমি জানি, দ্যাট যে, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা পূর্বে পড়েছিলাম দ্যাট মানে হচ্ছে ওইটা, কোথায় পড়েছিলাম, আচ্ছা দিস মানে হচ্ছে এটা পড়েছিলাম, আর দ্যাট মানে হচ্ছে ওইটা পড়েছিলাম, এই যে পূর্বে আমরা এই জায়গার মধ্যে পড়েছিলাম মনে হয় কোন একটা জায়গায়। আচ্ছা, দ্যাট, এই জায়গার মধ্যে দ্যাট মানে পড়েছিলাম ওইটা, কিন্তু এটা হচ্ছে একটা সেন্টেন্সের শুরুতে ছিল। যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে থাকে তখন এটার একরকম অর্থ দিবে, যদি আবার এটা সেন্টেন্সের মাঝখানে ব্যবহার হয় তখন এগুলাকে আরবির মধ্যে বলা হয় ইসমুল মাউসুলাহ, আর আর ইংরেজির মধ্যে বলা হয় এগুলাকে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ সম্পর্ক যোগানোর জন্য এগুলা আসে। সেজন্য এই জিনিসটার অর্থ এখানের মধ্যে হবে যে, বলছে আই নো আমি জানি, দ্যাট যে, হি ইজ অনেস্ট সে হয় সৎ। এখানের মধ্যে খেয়াল করেন এই উচ্চারণটা, এটা হচ্ছে হনেস্ট বলে অনেকে, কিন্তু এখানের মধ্যে একটা রুলস হচ্ছে এইচ এর পর যদি ও থাকে তখন উচ্চারণটা ও এর হয়, এইচ এর উচ্চারণ তখন বিলুপ্ত হয়ে যায়, তখন এটার উচ্চারণ হয় অনেস্ট, অনেস্ট। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি আই নো আমি জানি, দ্যাট যে আমি জানি যে, হি ইজ অনেস্ট সে হয় সৎ। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে এখানে দ্যাট মানি যে অর্থ দিয়েছে। আচ্ছা, এবার উনি কি বলে দেখি একটু করে, আই নো আমি জানি, আই ক্যান ডু দিস ম্যাথ আমি এখানে কি বলছে এই ম্যাথটি করতে পারি, তো এখানের মধ্যে হচ্ছে কি আমি পারি, আমি জানি, এরকম অর্থ দিবে। আমি জানি আই ক্যান, আই ক্যান আমি পারি, ডু দিস ম্যাথ
এই ম্যাথটি করতে। আচ্ছা, আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো বলা হচ্ছে কি আই হ্যাভ আমার রয়েছে, অ্যান একটি, এক্সাম পরীক্ষা, টুমরো আগামীকাল। আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো আমার আগামীকাল পরীক্ষা রয়েছে। আচ্ছা, আই ক্যান আমি পারি, এখানে খেয়াল করেন আই নো আমি জানি। আই ক্যান পাস দ্য এক্সাম আচ্ছা পরীক্ষার মধ্যে পাস করতে। আচ্ছা, তারপর হচ্ছে আই নো আমি জানি। আই উইল গেট 100 মার্কস আচ্ছা গেট মানে হচ্ছে পাওয়া, অর্জন করা, মানে হচ্ছে বলছে কি আমি জানি। আমি কিভাবে হচ্ছে এখানে আই উইল আমি পাবো, এখানের মধ্যে আই উইল গেট আমি পাবো, উইল কেন, এটা হচ্ছে ফিউচার টেন্স। আমি পাবো হচ্ছে কি মার্ক, মার্ক মানে হচ্ছে একটা পরীক্ষা হচ্ছে, পরীক্ষার মধ্যে 100 নম্বরের মার্কস থাকে, সেখানের মধ্যে উনি বলতেছে কি আই উইল গেট আমি অর্জন করব হচ্ছে কি 100 মার্কস। আচ্ছা, তো এখানের মধ্যে বলা হচ্ছে আই ক্যান ডু দা আমি করতে পারবো, তা আই ক্যান ডু দা ওয়ার্ক আমি কাজটা করতে পারবো, তাহলে কি আই ক্যান ডু দিস ম্যাথ আমি এই গণিতটি করতে পারবো। তারপর হচ্ছে আই ক্যান পাস দা এক্সাম আমি পরীক্ষার মধ্যে পাস করতে পারবো। আচ্ছা, আই উইল গেট 100 মার্কস আমি 100 নাম্বার অর্জন করতে পারবো। গেট মানে হচ্ছে এখানে অর্জন করা, পাওয়া, এরকম অর্থ আপনি নিতে পারবেন। আচ্ছা, তারপর এখানের মধ্যে আমাদের নতুন কতগুলো নিয়ম আসতেছে, সেগুলো হচ্ছে আই লাইক। আমরা জানি লাইক মানে হচ্ছে পছন্দ করা। আচ্ছা, আই লাইক টু আমি কিছু করতে পছন্দ করি, এখানের মধ্যে টুটা আসার কারণে অর্থটা একটু পরিবর্তন হচ্ছে। আই লাইক টু আমি কিছু করতে পছন্দ করি, যেটা আমরা পূর্বে পড়েছিলাম হ্যাভ টু আসলে তখন কি অর্থ হয়, যেমন আই হ্যাভ আমার আছে এরকম অর্থ দিবে, আই হ্যাভ টু আমার কিছু একটা করতে হবে এরকম অর্থ দেয়। আই ওয়ান্ট আমি চাই, যখন আই ওয়ান্ট টু আসে তখন অর্থটা হবে আমি কিছু একটা চাই এরকম অর্থ দিবে। আচ্ছা, ঠিক এখানের মধ্যে আই লাইক মানে হচ্ছে আমি পছন্দ করি, কিন্তু যখন আই লাইক টু এসেছে তখন অর্থটা হবে আমি কিছু করতে পছন্দ করি। আচ্ছা, তারপর আমরা বলবো আই ডু নট লাইক টু, এখানে হচ্ছে ডু নট মানে হচ্ছে ডোন্ট, অর্থাৎ পছন্দ করি না, আমি কিছু করতে পছন্দ করি না এরকম অর্থটা দিবে। তারপর হচ্ছে আই হ্যাড টু আমি কিছু করতে ঘৃণা করি। আই হ্যাড টু এখানের মধ্যে যে কথাটা আসবে মানে করা একটা কাজ আসবে, তো অর্থটা এটার সাথে মিলাই আমাদেরকে নিতে হবে। আই হ্যাড টু আমি কিছু করতে ঘৃণা করি। আচ্ছা, তিনটা রুলস একটু মনে রাখি। আই লাইক টু আমি কিছু করতে পছন্দ করি, আই ডু নট লাইক টু আমি কিছু করতে পছন্দ করি না, তারপর হচ্ছে আই হ্যাড টু আমি কিছু করতে ঘৃণা করি। আচ্ছা, এখানে তিনটার প্র্যাকটিস দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে উনি পছন্দ করে, আবার উনি হচ্ছে পছন্দ করে না, আর উনি হচ্ছে ঘৃণা করে। আচ্ছা, একটু দেখি। আই লাইক টু আমি পছন্দ করি রিড বুকস বই পড়তে। আচ্ছা, বলছে কি আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক টু স্টাডি, খেয়াল করেন আই লাইক টু আমি পছন্দ করি স্টাডি পড়াশোনা করতে। আই লাইক টু আমি পছন্দ করি, আই লাইক টু আমি পছন্দ করি ডু মাই হোমওয়ার্ক আমার বাড়ির কাজ করতে। আচ্ছা, তারপর হচ্ছে আই লাইক ম্যাথ আমি হচ্ছে কি গণিত পছন্দ করি। আচ্ছা, তারপরে এবার আসতেছে দ্বিতীয় নম্বর রুলস দিয়ে প্র্যাকটিস। আই ডু নট লাইক টু রিড বুকস বলা হচ্ছে কি আমি বই পড়তে পছন্দ করি না। আচ্ছা, খেয়াল করেন আমি শব্দ ভেঙে দিচ্ছি। আই ডু নট লাইক আমি পছন্দ করি না, টু রিড পড়তে, রিড এটা হচ্ছে ভার্ব, যখন টু আসছে এটা হচ্ছে ইনফিনিট হয়েছে, তে এরকম অর্থ দিবে। যেমন গু অর্থ হচ্ছে যাওয়া, টু গু যেতে, স্লিপ মানে হচ্ছে ঘুমানো, টু স্লিপ ঘুমাতে। আচ্ছা, তারপর আমরা বলতে পারি বুকস হচ্ছে বই সমূহ আর কি, বই বলি, বই বললে হচ্ছে প্লুরাল। আচ্ছা, আই ডু নট লাইক রিড বুকস বলা হচ্ছে কি আমি বই পড়তে পছন্দ করি না, অর্থাৎ হচ্ছে কি আমার ভালো লাগে না এরকম আর কি। তারপর হচ্ছে আই ডোন্ট এটা ডু নট এর হচ্ছে সংক্ষেপ রূপ হচ্ছে ডোন্ট, হচ্ছে আই ডোন্ট লাইক টু স্টাডি হচ্ছে কি আমি পড়াশোনা করতে পছন্দ করি না। তারপর হচ্ছে আই ডোন্ট লাইক টু ডু মাই হোমওয়ার্ক হচ্ছে কি আমি পছন্দ করি না আমার বাড়ির কাজ করতে। তারপর হচ্ছে আই ডু নট লাইক ম্যাথ হচ্ছে কি আমি গণিত পছন্দ করি না। আচ্ছা, উনি এবার কি বলতেছে দেখি, হচ্ছে আই হ্যাড টু রিড বুকস হচ্ছে আমি ঘৃণা করি বই পড়তে। আচ্ছা, মানে আমার ঘৃণা লাগে, আমার ঘৃণা মানে ঘৃণা আসে এরকম আর কি। তারপর হচ্ছে আই হ্যাড টু স্টাডি আমি পড়াশোনা করতে ঘৃণা করি। তারপর হচ্ছে কি আই হ্যাড টু ডু মাই হোমওয়ার্ক আমি ঘৃণা করি, যেহেতু এখানের মধ্যে বলছে আমি কিছু একটা করতে ঘৃণা করি, হচ্ছে কি আমি আমার বাড়ির কাজ করতে ঘৃণা বোধ করি, ঘৃণা করি এরকম অর্থটা দিবে। আই হ্যাট ম্যাথ আমি
গণিত করতে অপছন্দ আর কি। হেট মানে হচ্ছে ঘৃণা করা, আমার গণিত অপছন্দ, ঘৃণিত এরকম অর্থ দেয়। যেহেতু অর্থটা ঘৃণা করি, অর্থটা এখানে কেন জানি কিরকম মিলতেছে না। আই হ্যাট ম্যাথ, আমি গণিতকে ঘৃণা করি। আচ্ছা, এরকম। তারপর আমরা সামনের দিকে যাই। এখানের মধ্যে একটু রুলস ভিন্ন আছে এবার। এটা হচ্ছে মোটামুটি সহজ গ্রামার, কিন্তু এক্ষেত্রে একটু গ্রামার প্রয়োগ হয়েছে। এখানে খেয়াল করেন, আই লাইক, অর্থাৎ আই লাইক এই শব্দটার পর যদি কোনো একটা ভার্ব আসে, তখন এই যে ভার্বটা রয়েছে, ভার্বের সাথে আইএনজি কে যুক্ত করতে হবে। আচ্ছা, যদি আমরা নেগেটিভ করি, ঠিক একই রকম আইএনজি যুক্ত করতে হবে। তারপর হচ্ছে আই হ্যাড ভার্ব প্লাস আইএনজি হয়। আচ্ছা, এখানের মধ্যে খেয়াল করি রুলসটা, লাইকের পর টু দিয়ে ভার্বের সিম্পল ফর্ম বসে। আচ্ছা, বলা হচ্ছে লাইক শব্দটার পর যদি কোনো একটা টু আসে, তখন এর উপর যে ভার্বটা হয়, ভার্বের সিম্পল ফর্ম হয়। অর্থাৎ খেয়াল করেন, অর্থাৎ আমরা পড়েছিলাম একটা ভার্বের হচ্ছে তিনটা রূপ হয়, কি কি? যেমন ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, গো, ওয়েন্ট, গান। তারপর আমরা আরো পড়েছিলাম কাম, কেম, কাম। এগুলো কোথায় পাবো? এফএম মেথড যে বইটি রয়েছে, এই বইটির মধ্যে রয়েছে। আচ্ছা, এটা থেকে আমরা শিখতে পারবো। তো একটা ভার্বের যখন তিনটা রূপ হয়, তার মধ্যে একটা রূপের নাম হচ্ছে কি? প্রেজেন্ট ফর্ম, দ্বিতীয় নম্বর হচ্ছে ফার্স্ট ফর্ম, তৃতীয় নম্বরটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এরকম অর্থটা হয়। এখন ওনারা বলতেছে, যদি কখনো দেখা যাচ্ছে আই লাইক, আই লাইক, আচ্ছা, তো এখানের মধ্যে খেয়াল করেন, আই লাইক, লাইকের পর যখন কোনো একটা ভার্ব হয়, কোনো একটা কি হয়? ভার্ব হয় সরাসরি, এখানে টু আসে নাই, তখন কিন্তু ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম, যদি লাইকের পর যদি টু থাকে, তখন তারপর মূল ভার্বটা বসবে। যদি লাইকের পর যদি টু না থাকে, যদি সরাসরি ভার্ব এসে যায়, তখন এটার সাথে একটা আইএনজি যুক্ত হবে। যেমন আমরা বলা হচ্ছে আই লাইক রিডিং বুকস, আমি পছন্দ করি বই, মানে কি আমি বই পড়তে পছন্দ করি, এরকম অর্থটা হচ্ছে আর কি। সরাসরি এখানের মধ্যে লাইকের পর হচ্ছে আইএনজি যুক্ত হয়ে গিয়েছে মূল ভার্বের সাথে, এটা একটা রুলস। তারপর হচ্ছে আই লাইক স্টাডিং, বলা হচ্ছে কি আমি পড়াশোনা করতে পছন্দ করি। তারপর হচ্ছে আই লাইক ডুইং মাই হোমওয়ার্ক, তারপর হচ্ছে কি আমি বাড়ির কাজ করতে পছন্দ করি, কিন্তু অর্থটা একই রকম হচ্ছে, কিন্তু রুলসটা শুধুমাত্র একটু ভিন্ন হচ্ছে। তারপর হচ্ছে আই ডু নট লাইক রিডিং বুকস, আমি হচ্ছে কি বই পড়তে পছন্দ করি না। যেহেতু এই দেখেন এখানের মতো তিনোটা হচ্ছে সূরত, তিনোটা সূরত এখানের মধ্যে ছবি পিকচার একই রকম রেখে দিয়েছে, তো এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অর্থটা একই রকম, কিন্তু গঠনটা হচ্ছে ভিন্ন। যেহেতু ইংলিশ, এটার ক্ষেত্রে রুলস গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, আই ডোন্ট লাইক স্টাডিং, আচ্ছা, আমি পড়াশোনা করতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক ডুইং মাই হোমওয়ার্ক, বলছে আমি পছন্দ করি না আমার বাড়ির কাজ করতে। তারপর হচ্ছে আই হ্যাট রিডিং বুকস, আমি বই পড়তে ঘৃণা করি। আই হ্যাট স্টাডিং, আমি পড়াশোনা করতে ঘৃণা করি। তারপর হচ্ছে আই হ্যাট ডুইং মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ করতে আমি কি করি? ঘৃণা করি, ঘৃণা বোধ করি, এরকম আর কি। এবার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কোনো একটা সেন্টেন্স দিয়ে ছোট্ট একটা হচ্ছে ওয়ার্ড থাকবে, ওয়ার্ড দিয়ে আমরা একটা ছোট ছোট বাক্য তৈরি করব। আচ্ছা, যেমন আমরা পড়েছি আ দিয়ে হচ্ছে আপেল হয়, আ দিয়ে হচ্ছে অ্যানিমাল হয়, তারপর হচ্ছে এটা দিয়ে হচ্ছে কি এয়ার হয়, অ্যান্ট হয়, আর্ট হয়, তারপর হচ্ছে আর্ম হয়। এগুলো আমরা একটু শিখি। মানে এ দিয়ে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডস গুলা রয়েছে, শব্দগুলা রয়েছে, এগুলো আমরা শিখবো এখন। যেমন এটাকে অনেকে এ বলে, অনেকে এই বলে, অনেকে আ বলে, এক একজন এক এক রকম বলে। তবে আ বলা এটা হচ্ছে সুন্দর, এবং এটা বললে উচ্চারণটা করতে অনেক সোজা হয়। আচ্ছা, তাহলে আ দিয়ে হচ্ছে প্রথমটা আপেল, তাহলে আপেল দিয়ে আমরা কি বানাইতে পারি? যেমন আমরা বলতে পারি আই এট অ্যান আপেল, এটা হচ্ছে ইট, এট, ইটেন। এটা এট হয়েছে কেন? পাস্ট টেন্স বোঝানোর জন্য, এটা হচ্ছে ভার্বের দ্বিতীয় নম্বর ফর্ম। আচ্ছা, আই এট অ্যান আপেল, এন কেন হয়েছে? কারণ আপেলটা শুরু হয়েছে প্রথমে আ, এটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল থাকলে আমরা পড়েছিলাম একটি অর্থ দেওয়ার জন্য আর্টিকেল এন বসবে, আর যদি কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয়, তখন এটিকে একটি অর্থ দেওয়ার জন্য এ বসবে। আর যদি কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব দা কে। আচ্ছা, আই এট অ্যান আপেল, আমি একটি আপেল খেয়েছিলাম।
অর্থাৎ আমি একটি আপেল খেয়েছি আর কি, অতীতকালের কথা এটা। দ্য আপেল ওয়াজ টেস্টি বলা হচ্ছে দ্য আপেল, আপেলটি ওয়াজ ছিল, আপেলটি ছিল টেস্টি সুস্বাদু, অথবা হচ্ছে ডেলিসিয়াস, ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। আচ্ছা, তারপর আমরা বলতে পারি অ্যানিমাল, অ্যানিমাল মানে হচ্ছে প্রাণী। মাই ডগ, আমার কুকুর, ইজ হয় অ্যান অ্যানিমাল, আমার কুকুর হয় একটি হচ্ছে প্রাণী। আচ্ছা, এয়ার মানে হচ্ছে বাতাস, বলা হচ্ছে কি দ্য এয়ার, বাতাস, ইজ হয়, বাতাস হয় ভেরি হট, ভেরি হট, খুবই গরম। আচ্ছা, হট মানে হচ্ছে গরম। অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়া, অ্যান্টস এখানে শুরুতে হচ্ছে প্লুরাল আনা হয়েছে, তাহলে অর্থটা হবে পিঁপড়ারা, পিঁপড়ারা এরকম অর্থ দিবে। পিঁপড়ারা আর হয় ভেরি স্মল, খুবই ছোট, অ্যান্ড হেল্পফুল এবং সাহায্যকারী বা উপকারী। আচ্ছা, আর্ট মানে হচ্ছে আর্ট আর কি, যে কোনো একটা আর্ট করা। বলছে দিস আর্ট, এই আর্ট ইজ হয় ভেরি এক্সপেন্সিভ, ভেরি মানে হচ্ছে খুবই, এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি বা মূল্যবান এরকম অর্থ দেয়। আচ্ছা, আর্ম মানে হচ্ছে বাহু, হাতের বাহু। মাই আর্ম হার্টস, বলা হচ্ছে আমার বাহু ব্যথা আর কি, মানে আমার বাহুতে এরকম ব্যথা, এটার জন্য আমরা বলবে মাই আর্ম, আমার বাহু, হার্টস ব্যথা, আমার বাহু ব্যথা, হার্টস মানে হচ্ছে ব্যথা। তো হচ্ছে এন্ড মানে হচ্ছে এবং। রাশেদ এন্ড সামিহা আর গুড ফ্রেন্ডস, বলছে রাশেদ এবং রাশেদ, রাশেদ এখানে রাশেদ বলা হয়েছে, রাশেদ এন্ড সামিহা, রাশেদ এবং সামিহা আর মানে হচ্ছে হয়, এখানের মধ্যে দুইজন বিদায়, এখানে অক্সিলারি ভার্বকে আর প্লুরাল আনা হয়েছে। গুড মানে হচ্ছে ভালো, ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধু। আচ্ছা, এজ মানে হচ্ছে বয়স, মাই এজ ইজ 25, বলা হচ্ছে আমার বয়স হচ্ছে 25 বছর। এক্স মানে হচ্ছে কোঠার, দিস এক্স ইজ ভেরি হেভি, হেভি মানে হচ্ছে ভারী, বলা হচ্ছে এই কোঠারটি হয় খুবই ভারী। আন্ট মানে হচ্ছে আন্টি, শি ইজ মাই আন্টি, সে হয় আমার আন্টি বা চাচি ফুপি এরকম অর্থ দেয়। এইম মানে হচ্ছে লক্ষ্য, মাই এইম ইজ দ্যাট আই ওয়ান্ট টু বি আ ডক্টর। খেয়াল করেন, মাই এইম আমার লক্ষ্য, ইজ হয় আমার লক্ষ্য হয়, দ্যাট যে আমার লক্ষ্য হয় যে, আই ওয়ান্ট টু আমি, আই ওয়ান্ট টু আমরা পড়েছিলাম, ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই, তো আই ওয়ান্ট টু মানে হচ্ছে আমার কিছু, আমি কিছু একটা করতে চাই। তো এখানে বি যেহেতু এসেছে, তাহলে আমি হব একজন ডক্টর, মানে হচ্ছে ডক্টর, মানে আমি একজন ডক্টর হতে চাই এরকম অর্থটা হবে। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, বলছে আমার লক্ষ্য যে আমি একজন ডক্টর হতে চাই এরকম অর্থটা হবে। তো হচ্ছে বি মানে হচ্ছে বল, এখানের মধ্যে বি দিয়ে প্রথমে ওয়ার্ডটি হচ্ছে দেখেন বি, গুরুত্বপূর্ণ ওয়ার্ডের মধ্যে প্রথমটা দিয়েছে বল, বল, আই হ্যাভ আ বল, আমার একটি বল আছে। ভেট হচ্ছে রাশেদ হ্যাজ ভেট, আচ্ছা রাশেদের একটি ভেট রয়েছে। বিগ মানে হচ্ছে বড়, দিস হাউস ইজ ভেরি বিগ, বলা হচ্ছে কি এই ঘরটি হয় খুবই বড়। বাস মানে হচ্ছে গাড়ি। আই উইল গো টু স্কুল বাই বাস, বলছে আই উইল আমি যাব, গো মানে হচ্ছে যাওয়া না, তো এখানে উইল এটা আসার কারণে এটা হচ্ছে ফিউচার টেন্স, ভবিষ্যতের অর্থ দিবে। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব বাই বাস, বাস ধারা, বাই মানে হচ্ছে ধারা। আচ্ছা, বুক মানে হচ্ছে বই, আই অফেন্ড দ্য বুক, আমি খুলেছিলাম বইটি, অফেন্ড ইডি এসেছে ফার্স্ট টেন্স, বলা হচ্ছে কি আমি খুলেছিলাম বইটি। বেবি মানে হচ্ছে ছোট বাচ্চা, দ্য বেবি ইজ ক্রাইং, বলা হচ্ছে কি শিশুটি কান্না করছে, বর্তমানে কোনো কাজ করছে এরকম বোঝানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করা হয়েছে। বেড মানে হচ্ছে বিছানা, দিস ইজ আ বেড, এটা হলো একটা বিছানা। দ্য বেড ইজ ব্রোকেন, বলা হচ্ছে কি বেডটি ভাঙ্গা, ভেঙে গিয়েছে এরকম অর্থটা দিচ্ছে। তারপর হচ্ছে ব্রাদার মানে হচ্ছে ভাই, হি ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই। তারপর হচ্ছে আই হ্যাভ আ ব্রাদার, বলা হচ্ছে কি আমার একজন ভাই রয়েছে। বয় মানে হচ্ছে বালক। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি হি ইজ আ স্মল বয়, সে হয় একজন ছোট বালক। আচ্ছা, তারপর আমরা বলতে পারি ব্যাগ, ব্যাগ মানে হচ্ছে ব্যাগ, আই এম হোল্ডিং ইউর ব্যাগ, বলা হচ্ছে কি আমি ধরে রয়েছি ইউর ব্যাগ তোমার থলে, তোমার ব্যাগ। আচ্ছা, হোল্ডিং বর্তমানে হচ্ছে উনি ধরা অবস্থায় রয়েছে, কন্টিনিউয়াস টেন্স। বার্ড মানে হচ্ছে পাখি, দ্য বার্ড ইজ প্লেইং, বলা হচ্ছে পাখিটি আকাশে উঠছে। তো এখানের মধ্যে আকাশ নাই, আমি একটু বাড়িয়ে বলছি, দ্য বার্ড পাখিটি ইজ প্লেইং উঠছে, ব্যাস এতটুকু বলি। বাইট মানে হচ্ছে কামড় দেওয়া। আচ্ছা, কোনো একটা কামড়িয়ে ধরা বা কামড় দেওয়া, যেমন হচ্ছে রাশেদ উইল বাইট দ্য বার্গার, রাশেদ বার্গারটিকে কামড়িয়ে খাবে অথবা কামড়িয়ে ধরবে এরকম অর্থটা হবে।
বার্গার তো খেতে হবে এরকম কামড়িয়ে কামড়িয়ে, সেজন্য এখানে হচ্ছে কি বাইট মানে হচ্ছে কামড় দিয়ে ধরা, এরকম অর্থটা দেয়। বক্স মানে হচ্ছে বক্স, দ্য বক্স ইজ ইমপ্যাথি। আচ্ছা, এখানে হচ্ছে ইমপ্যাথি শব্দের অর্থ হচ্ছে খালি। আচ্ছা, বলছে বক্সটি হয় খালি। তারপর আমরা বলতে পারি হচ্ছে ব্রেড, ব্রেড মানে হচ্ছে পাউরুটি। আচ্ছা, দিস ব্রেড ইজ ফ্রেশ, বলা হচ্ছে কি এই পাউরুটি হয় তাজা। ফ্রেশ মানে হচ্ছে তারা তাজা। তারপর হচ্ছে বিজি মানে হচ্ছে বিজি, ব্যস্ত। দ্য বিজনেসম্যান ইজ বিজি, বলা হচ্ছে কি ব্যবসায়ী লোকটি হয় খুবই ব্যস্ত, অথবা হচ্ছে কি দ্য বিজনেসম্যান ইজ বিজি, ব্যবসায়ী হয় ব্যস্ত, বাস এভাবে বলতে পারি। তারপর হচ্ছে ব্রেক, ব্রেক মানে হচ্ছে ভাঙ্গা। আচ্ছা, রাশেদ উইল ব্রেক দ্য প্লেট, বলা হচ্ছে রাশেদ প্লেটটি ভাঙবে। আচ্ছা, উইল এসেছে সেই জন্য হচ্ছে ভাঙবে অর্থ নিচ্ছি। তো হচ্ছে সামিহা ব্রোক, ব্রোক ব্রেক ব্রোক ব্রোকেন, আচ্ছা ভেঙ্গেছিল, সামিহা ভেঙ্গেছিল দ্য প্লেট, প্লেটটি। আচ্ছা, সি দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দেখি। সি দিয়ে ক্যাট, আই হ্যাভ আ জেন্টাল ক্যাট। আচ্ছা, আমার রয়েছে একটি ভদ্র বিড়াল। আচ্ছা, জেন্টাল মানে হচ্ছে ভদ্র, ক্যাট মানে হচ্ছে বিড়াল, কার মানে হচ্ছে গাড়ি। আই হ্যাভ আ ফাস্ট কার, আমার রয়েছে একটি দ্রুতগামী কার। ফাস্ট মানে হচ্ছে দ্রুতগামী, কাউ মানে হচ্ছে বয়। দ্যাট ইজ আ রেড কাউ, দ্যাট মানে হচ্ছে ওইটা, ওইটা হয় একটি হচ্ছে কি লাল গরু। আচ্ছা, কাফ মানে হচ্ছে কাফ, দেয়ার ইজ ওয়াটার ইন দ্য কাফ, দেয়ার এটি কোথায় ব্যবহার হয়, জেনারেল সেন্সে কোনো একটা কিছু আছে এরকম বোঝাচ্ছে। বলা হচ্ছে ওইখানে রয়েছে ওয়াটার ইজ দ্য কাপ, অর্থাৎ হচ্ছে কি ইন দ্য কাপ, কাপের মধ্যে পানি রয়েছে। অর্থাৎ জেনারেল সেন্স মানে হচ্ছে কি যেটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি ছুঁইতে পারবেন, অবলোকন করতেছেন, এরকম কোন একটা জিনিসকে বোঝানোর জন্য দেয়ার এটি ব্যবহার হয়। আচ্ছা, সিটি মানে হচ্ছে শহর, ইট ইজ আ বিগ সিটি, এটা হলো বড় শহর। কেক মানে হচ্ছে কেক, দিস কেক ইজ ডেলিচিয়াস, বলা হচ্ছে এই কেকটি হয় সুস্বাদু। আচ্ছা, চেয়ার মানে হচ্ছে চেয়ার, আই এম সিটিং অন আ চেয়ার, আমি বসে রয়েছি একটা চেয়ারের উপর। আচ্ছা, কোট, কোট মানে হচ্ছে কোট যেটা মানুষে পড়ে। সামিহা গ্যাফ রাশেদ, বলা হচ্ছে সামিহা রাশেদকে গিফট দিয়েছিল দিস কোট, এই কোটটি। আচ্ছা, কোকিও, এটা হচ্ছে এক প্রকার বিস্কিটের মতো। দিস কুকিজ ইজ ভেরি সফট, বলা হচ্ছে কি এই কুকিটি হয় সফট, সফট মানে হচ্ছে নরম আর কি এরকম। তারপর হচ্ছে সিল্ট, সিল্ট মানে হচ্ছে শিশু, শি হ্যাজ আ সিল্ট, বলা হচ্ছে কি তার রয়েছে, শি মানে হচ্ছে তার, এখানে তার রয়েছে একজন শিশু। আচ্ছা, ক্রাই মানে হচ্ছে কান্না করা, দ্য বেবি ইজ ক্রাইং, শিশুটি কান্না করছে। কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, ইট ইজ ভেরি কোল্ড টুডে, বলা হচ্ছে আজকে খুবই ঠান্ডা। ইট ইজ মানে হচ্ছে ওই যে পূর্বে আমরা পড়েছিলাম, মানে এটা হয় খুবই ঠান্ডার দিন, গরমের দিনটা পড়েছিলাম না, তো ইট ইজ ভেরি কোল্ড টুডে, টুডে থাকার কারণে আজকে হবে, তাহলে আমরা বলবো আজকে হয় খুবই ঠান্ডার দিন এরকম, বা খুবই ঠান্ডা। তারপর হচ্ছে কাট, কাট মানে হচ্ছে কাটা। রাশেদ উইল কাট সামিহাস হেয়ার, বলছে কি দেখেন রাশেদ কাটবে সামিহাস হেয়ার, সামিহার চুল। আচ্ছা, তারপর হচ্ছে কাম, কাম মানে হচ্ছে আসা। আই উইল কাম টু ইউর হাউস টুমরো, বলছে আই উইল কাম আমি আসবো, টু ইউর হাউস তোমার ঘরে, টুমরো আগামীকাল, তোমার বাসায় আগামীকাল আমি আসবো। চিলড্রেন মানে হচ্ছে এটা চিল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, শিশুরা। দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড, বলছে শিশুরা খেলা করছে। প্লেইং, প্লেগ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ, এই খেলার মাঠে। দ্য প্লেগ্রাউন্ড যেহেতু হবে সেই জন্য আমরা নির্দিষ্ট করে বলবো এই খেলার মাঠে। আচ্ছা, কল মানে হচ্ছে ডাকা, আই উইল কল ইউ টুমরো এট 9 PM, বলা হচ্ছে আমি তোমাকে ডাকবো আগামীকাল 9টার সময়। আচ্ছা, ক্যান মানে হচ্ছে কোনো আরসি বলেন, তারপর হচ্ছে কোকাকোলা, 7 আপ এরকম খেয়ে যে বোতলটা থাকে এটাকে বলা হয় ক্যান। স্যার রাশেদ ওয়েল, রাশেদ উইল থ্রো দ্য ক্যান, বলা হচ্ছে রাশেদ নিক্ষেপ করবে দ্য ক্যান, এই ক্যানটি, এই বোতলটি। তারপর হচ্ছে ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা, আই ক্লোজ দ্য ডোর, বলা হচ্ছে কি আমি দরজাটি বন্ধ করছি। আচ্ছা, এখানে হচ্ছে ইডি থাকার কারণে আমরা বলবো করেছিলাম। আচ্ছা, আমি দরজাটি বন্ধ করেছিলাম, ফার্স্ট টেন্স। তারপর হচ্ছে কি ক্লিন, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, আই উইল ক্লিন মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করব। ডি দিয়ে গুরুত্বপূর্ণগুলো দেখি। ডগ মানে হচ্ছে কুকুর, আই হ্যাভ আ পেট ডগ, আমার একটি হচ্ছে কি পালিত, গৃহপালিত আর কি
কুকুর রয়েছে। ডোর মানে হচ্ছে দরজা, দ্য ডোর ইজ ওপেন, বলা হচ্ছে দরজাটি হয় খোলা। ডে মানে হচ্ছে দিন, টুডে ইজ গুড ডে, আজকে হয় ভালো দিন। ব্যাড মানে হচ্ছে খারাপ, হি ইজ মাই ব্যাড, আচ্ছা কি হি ইজ মাই, সে হয় আমার ড্যাড, সরি ড্যাড মানে হচ্ছে পিতা, হি ইজ মাই ড্যাড, সে হয় আমার বাবা। ডাক মানে হচ্ছে পাতিহাঁস, উই উইল ইট ডাক টুডে, বলেছে কি আমরা খাবো আজকে হাঁসকে, আর কি আমরা হাঁস খাবো আর কি। তারপর হচ্ছে ডল মানে হচ্ছে পুতুল, সামিহা ডট এ নিউ ডল, বলা হচ্ছে কি সামিহা বট, বট মানে হচ্ছে ক্রয় করা, বাই থেকে বাই বট, বট এরকম অর্থ দেয়। সামিহা ক্রয়